7 বছরের দূরত্ব ঘুচিয়ে জানুয়ারির প্রথম শনিবারে তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরে ঘর ওয়াপসি হয়েছিল মৌসম বেনজির নূরের। পরের শনিবার বিপুল ধুমধামের মধ্যে দিয়ে জনজোয়ারে ভেসে তিনি ফিরলেন নিজের গড় মালদহে। এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালদহে ফেরেন প্রয়াত কংগ্রেস নেতা বরকত গনি খান চৌধুরীর ভাগ্নি। আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা হাজির হয়েছিলেন মালদহ টাউন স্টেশনে। ট্রেন থেকে নামতেই মৌসমকে স্বাগত জানান দলীয় কর্মীরা। বিপুল ভিড় ও উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন মৌসম। এরপর স্টেশন থেকে হুটখোলা গাড়িতে শোভাযাত্রা করে দাদা ঈশার সঙ্গে মৌসম কোতওয়ালি পৌঁছান। মামার মাজারে শ্রদ্ধা জানিয়ে এবং বিশেষ প্রার্থনা সেরে কোতওয়ালি ভবনে প্রবেশ করেন তিনি। তারপর কোতওয়ালিতেই একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরীরা। কোতওয়ালি ভবনে প্রবেশ করার সময় মৌসম বললেন, মামা গনি খানের মাজারে গিয়ে ক্ষমা চেয়ে নিলাম, তৃণমূলে যাওয়ায় মামার কাছে ক্ষমা চেয়েছি। কোতওয়ালির বাড়ির সামনে এদিন মৌসমকে স্বাগত জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল মালায় তাকে বরণ করলেন সকলে। সেই মঞ্চে মৌসম বলেন, এই জেলার মানুষের ভালোবাসা পেয়েছি। যখন তৃণমূলে ছিলাম তখনও বিজেপির একটা আতঙ্ক কাজ করছিল, বিজেপিকে আটকাতে তৃণমূলে যোগ দিয়েছিলাম। যদিও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার জন্য যে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, তা কোতওয়ালি সভাতেও বলেন মৌসম। সংবর্ধনার মঞ্চে মৌসম নূর এও বলেন, কংগ্রেস ছেড়ে যাওয়াটা তার ভুল ছিল। দীর্ঘ কয়েক বছর পর নিজের পুরনো দলে ফিরতে পেরে তিনি স্বস্তি অনুভব করছেন। এখনও এত মানুষ তাঁকে ভালোবাসেন তা ভাবতেই পারছেন না বলেও জানিয়েছেন তিনি। আগামী দিনে দলের হয়ে মানুষের জন্য কাজ করার অঙ্গীকারও করেন মৌসম। মালদহ দক্ষিণের সাংসদ ঈশা বলেন, মৌসম নূরের দলে ফেরা কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অক্সিজেন যোগাবে। এদিন রাজ্যসভার প্রাক্তন সাংসদকে স্বাগত জানানোর ভিড় যদি কোনো ইঙ্গিত হয়, তাহলে সত্যি শিবরাত্রির সলতে মালদহে মৌসমের বদলের আশা করতেই পারে কংগ্রেস। মালদহে তৃণমূল নেতৃত্ব মৌসমের এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। তাঁরা মনে করছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেন। মালদহ সফরে গিয়ে মৌসমকে নিয়ে অভিষেকের মুখ না খোলার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেদিন মঞ্চে দাঁড়িয়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, এমনকি পাশের জেলা মুর্শিদাবাদের তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবিরকে নিশানা করলেও অদ্ভুতভাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একবারও শোনা যায়নি সদ্য দলত্যাগী মৌসমের নাম। তাতেই রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি মৌসমের দলবদলকে কোনো গুরুত্বই দিচ্ছে না তৃণমূল? নাকি মালদহের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিজেপিকে রুখতে কৌশলগতভাবেই কংগ্রেসকে খানিকটা ছাড় দেওয়া হচ্ছে, বিশেষত যেখানে 24 লোকসভা নির্বাচনের নিরিখে জেলার 12টি আসনেই পিছিয়ে রাজ্যের শাসক দল। একটা ব্যাপার অস্বীকার করার উপায় নেই, বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নতুন করে জেগে ওঠার ইঙ্গিত দিচ্ছে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকেই সংগঠনের কাজে মনোনিবেশ করেছেন, তার সুফল কিছুটা মিলছে। শুভঙ্কর এবং অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে পুরনো নেতা নেত্রীরা কংগ্রেসে ফিরেছেন, তাতে যে সংগঠনের জোর বাড়বে তা বলাই বাহুল্য। মৌসমের মতো জনপ্রিয় নেত্রীর দলে ফেরাও কংগ্রেসের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ফের মালদা আর মুর্শিদাবাদকে দখলে রাখার টার্গেট নিচ্ছে হাত চিহ্ন।